হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। দুজনে বেরিয়ে পড়লাম, কোথাও আজকে যাওয়ার মতো নেই। এই আমাদের রুমের আশেপাশেটা একটু ঘুরবার। দেখুন পাহাড়টার কি অবস্থা, এত ভালো লাগে। জাপানের যেই দিকেই তাকাই না কেন প্রাকৃতিক একটা সৌন্দর্য, সেটা জাপানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। তো অন্য দিনের মতোই আমি আর সানি বেরিয়ে গেছি, একটুই যাবো কিয়োটোর দিকে ঘুরতে। তো চলুন আমরাও যাই আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে ওটা কিন্তু মাউন্ট আকা। আর জানেন তো কিয়োটোর দিকেই মাউন্ট আকা আমাদের রুমের থেকেই দেখা যায়। রুমে যখন দাঁড়াই আমাদের ঠিক ঘরের পেছন দিকটা মাউন্ট ফুজি, আর সামনের দিক তাকালে দেখা যায় মাউন্ট আকা। তো সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর লাগে। আর এই বরফ পড়লে এত ভালো লাগে। জানেন তো যখন আমি কুমামোতোয় ছিলাম ওই অনেক দূরে দেখা যেত একটা পাহাড়, কি নাম আমি জানি না। তো সেই পাহাড়টা দেখে ভাবতাম যে আরেকটু কেন পাহাড় কাছে আসলো না। কিন্তু ইয়ামানিতে আসার পরে আমাদের রুমটা যেইখানে রয়েছে তার রাউন্ড করে পুরো ঘরের গোল করে ঘরের পাশের থেকে পাহাড়। ঘুম থেকে উঠেই দেখি ফুজিসান, আর ঘুমাতে যাই যখন তখন দেখি মাউন্ট আকা। তো পাহাড় দেখতে দেখতেই আমাদের দিনগুলো কেটে যায়, বেশ কিন্তু ভালোই লাগে। আর এই দেখুন কি একটা যেন ট্রেনের ভেতর দেখি সবাই বসে বসে খাচ্ছে। হয়তো মাউন্ট আকা মানে কিয়োটোর দিকে অনেক কিছু ঘোরার জায়গা আছে, সেই ঘোরার জন্যই এই ট্রেনটা। তো ভাবছিলাম যাব মাউন্ট আকার দিকে, কিন্তু রাস্তায় এত পরিমাণে বরফ, গাড়ির চাকা জানেন তো প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটছে। জাপানে যখন প্রথম আসলাম ডিসেম্বর মাসে, তখন ভাবতাম কি যে কবে একটু স্নোফল হবে দেখব, কিন্তু কুমামোতোয় থাকতে না কোনো স্নোফলই হতো না, কারণ ওখানে না একটু গরম জায়গা। কিন্তু ইয়ামানাশিতে আসার পরে বুঝতে পারছি স্নোফল যখন হতো না বেশ ভালোই লাগতো। এখন ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত স্নোফল, এখন প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগে। দেখতে দেখতে পুরো চোখ ধাঁধিয়ে গেছে। বন্ধুরা যাচ্ছিলাম মাউন্ট আকাতে, কিন্তু এত পরিমাণে স্লিপ কাটছে তো গাড়ির চাকাতে, তো আমরা যেতে পারিনি। তো রাস্তা এখান থেকে ব্যাক করে চলে এসেছি, এত ভয় পেয়ে গেছি দুজনে। আর চারিদিকটা শুধু বরফ আর বরফ। এখান থেকে ভাবছি আর বাড়ি ছাড়া কোথাও যাওয়ার উপায় নেই, কারণ এত পরিমাণে বরফ পড়েছে এইদিকে। আর মাউন্ট আকাটা না সবসময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, আর বরফ প্রায় টাইমে দেখি পড়ে। তো এর বেশি এখানে আজকে আর যাওয়া যাবে না। তো চলুন, দূরে যেই সাদা পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের কাছেই আমরা গেছিলাম। ওই পাহাড়টার নামই হচ্ছে মাউন্ট আকা। কিন্তু এত পরিমাণে খারাপ অবস্থা রাস্তার, ভয়তে চলে আসতে বাধ্য হলাম। তো চলুন আর কোথাও যাব না, বাড়িতে একটা নতুন জিনিস রান্না করব। আমি জাপানে এসেছি 2 বছরের বেশি, 2 বছরের মধ্যে এই খাবারটা আমি খাইনি। যখন এবার বাড়িতে গেলাম তখন ভেবেছিলাম খাবো, কিন্তু আমি তো গেছি গরমের সময়, তখন এই পেঁয়াজকলিটা পাইনি। তো বাড়িতে এসে রান্না করে ফেলেছি গরম গরম মুসুর ডাল আর পেঁয়াজকলি ভাজার সাথে অল্প একটু লেবু। আহা, জমে খাওয়ারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে। তো আমার মতো কে কে পেঁয়াজকলি ভাজা খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর চলুন তাহলে, ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন।